সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়ালটি। এই ভিডিও টিউটোরিয়ালটিতে রয়েছে যে বিষয়টি, সে বিষয়টি আমাদের অতীব প্রয়োজনীয় বা খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়টি জানলে আমাদের অবশ্যই আমরা নিশ্চিত হতে পারি যে একটি নাম্বার আমাদের চলে আসবে। অতএব একটি নাম্বার হচ্ছে প্যাসিভ থেকে কি করে অ্যাক্টিভ করা যায়। হ্যাঁ, আমরা কিন্তু অনেকেই এইখানে সবাই এই কি করে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। তো এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে কিভাবে অতি সহজেই আমরা এই জিনিসটিকে শিখতে পারবো তা এই ভিডিও টিউটোরিয়ালটিতে আলোচনা করছি। আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তাহলে প্যাসিভটা কি আমরা আগে জেনে নেই যে প্যাসিভটা কি। প্যাসিভ হচ্ছে আমরা একটা অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ করব। তাহলে সেখানে কয়টি কাজ করেছিলাম? 5টি কাজ করেছিলাম। কি করেছিলাম? অবজেক্টকে সাবজেক্ট, টেন্স অনুযায়ী সাহায্য করবে, V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিয়েছিলাম। এই 5টি কাজ করে আমরা প্যাসিভ করেছিলাম। অতএব অ্যাক্টিভ করতে হলে আমরা এই প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে যাব, বিষয়টি এইখানে। অতএব আমরা কেমন করে ফিরে যেতে পারি? অতএব আমাদের যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে যেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অবশ্যই কিন্তু এইখানে দেখতে হবে যে প্যাসিভটি আমাদের রয়েছে সেই প্যাসিভটির মধ্যে আমরা অবজেক্টকে সাবজেক্ট করার পরেই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব দিয়েছিলাম। অতএব এই সাহায্যকারী ভার্বগুলো দেখেই আমাদেরকে কিন্তু অবশ্যই চিন্তা হবে যে এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। আমাদের প্রধান কাজ হবে যে প্রদত্ত প্যাসিভ ভয়েসটি কোন টেন্সে রয়েছে। তাহলে আমরা এটা চেনার জন্য একমাত্র উপায় রয়েছে এই প্রদত্ত প্যাসিভ ভয়েসটির মধ্যে সাহায্যকারী ভার্ব। যেমন যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাই যে সেন্টেন্সটির মধ্যে এম ইজ আর রয়েছে, তাহলে প্রেজেন্ট টেন্স অজয় রয়েছে, তাহলে পাস্ট ইনডেফিনিট, এবং শ্যাল বি উইল বি রয়েছে, তাহলে ফিউচার ইনডেফিনিট। এবার যদি এম বিং, ইজ বিং, আর বিং দেখি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ বিং, ওয়ার বিং দেখি তাহলে পাস্ট কন্টিনিউয়াস, এবং শ্যাল বি বিং, উইল বি বিং দেখি তাহলে ফিউচার কন্টিনিউয়াস। এবার যদি দেখি কোনো সেন্টেন্স মধ্যে হ্যাভ বিন, হ্যাজ বিন রয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড বিন রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন রয়েছে, তাহলে ফিউচার পারফেক্ট। অতএব এই যে সাহায্যকারী ভার্বগুলো রয়েছে এগুলো দেখতে হবে। এবং হ্যাঁ, সূত্রের শিক্ষার্থী, এইগুলো যদি আমরা দেখে চিনতে পারি এবং এই টেন্সটির নাম বলতে পারি, তার পরবর্তী যে কাজটি রয়েছে আমরা যে টেন্সের নামটি বললাম যে এইটার মধ্যে এম ইজ আর রয়েছে, অর্থাৎ এম ইজ আর দেখে যদি আমরা বলতে পারি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটার প্রকৃত গঠন কী, ওই গঠন অনুযায়ী যদি আমরা সেন্টেন্সটিকে আমরা প্রদত্ত প্যাসিভ ভয়েসটা থেকে আমরা যদি এই টেন্সের গঠন অনুযায়ী ওয়ার্ডগুলোকে এনে আমরা যদি সেন্টেন্সকে সাজাই ফেলি তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি যে একটি সেন্টেন্স রয়েছে যে এ গার্ডেন ওয়াজ মেড বাই আস, এ গার্ডেন ওয়াজ মেড বাই আস। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ওয়াজ দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্ব, তাহলে এই সেন্টেন্সটি রয়েছে পাস্ট ইনডেফিনিট। কী রয়েছে? পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট গঠনটা কী রয়েছে? সাবজেক্ট V2 অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট V2 অবজেক্ট। অর্থাৎ আমাদের প্রদত্ত প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটি থেকে আমরা কি করব? এইখানে ওই আমাদের পাস্ট ইনডেফিনিটের যে স্ট্রাকচারটা বলেছি সাবজেক্ট V2 অবজেক্ট, সেই অনুযায়ী সাজাই দিলে আমাদের কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। কেমন? এই জায়গায় বলেছি এ গার্ডেন ওয়াজ মেড বাই আস, আস অবজেক্টে রয়েছে আস, আমরা সেটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? উই। এবার বলেছে V2, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে মেড, অর্থাৎ মেক, মেড, মেড, অর্থাৎ V2 রয়েছে মেড, অর্থাৎ উই মেড। এবারে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম, অতএব আমরা এ গার্ডেনটিকে শেষে নিয়ে গেলাম। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটি কী দাঁড়ালো? এ গার্ডেন ওয়াজ মেড বাই আস। এটাকে অ্যাক্টিভ করলে উই মেড এ গার্ডেন, উই মেড এ গার্ডেন। অতএব একেবারে এভাবে যদি দেখি আমরা একটা সেন্টেন্সের মধ্যে ক্যান বি, শ্যাল বি, শুড বি রয়েছে, তাহলে মোডাল যুক্ত রয়েছে ক্যান বি। তাহলে যদি দেখা যায় সেই জায়গায় যদি একটা এক্সাম্পল আমরা দেখে নেই, যেমন দ্য সাম ক্যান বি ডান বাই মি, এখানে ক্যান বি ডান বাই মি। অতএব এখানে ক্যান বি ফিউচার, এখানে আমাদের কী রয়েছে? মোডাল যুক্ত রয়েছে। অতএব অনেক সময় দেখা যায় মোডাল যুক্ত থাকলে আমাদের মোডালটা ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই সেন্টেন্সটির গঠনটা কীভাবে বলবো? টেন্স হলে টেন্স অনুযায়ী বলতে পারতাম, নটি টেন্স হলে নটি টেন্স অনুযায়ী বলতে পারতাম, কিন্তু এবার মোডাল যুক্ত থাকলে আমাদের মোডালটা সবসময় যেন থেকে যাবে, মোডালের পরে সবসময় যেন V1 হবে। অতএব আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কি
কি দেখতে পাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সটা যদি সাজানো হয় তাহলে অবজেক্টকে সাবজেক্ট আই ক্যান ডু দ্য ছাম, আই ক্যান ডু দ্য ছাম। তাহলে আমরা কী করে অ্যাক্টিভ করলাম? আমরা একটা সেন্টেন্সের মধ্যে যদি দেখি যে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ 2 নম্বর কাজ, 5টি কাজের দ্বিতীয় কাজটি হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব ব্যবহার করা। অর্থাৎ টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বটাকে যদি আমরা দেখে টেন্সের নাম বলতে পারি এবং সেই টেন্সের যদি গঠনটা বা স্ট্রাকচারটা আমাদের মনের মধ্যে থাকে, তাহলে সেই স্ট্রাকচার অনুযায়ী যদি প্রদত্ত প্যাসিভ ভয়েসটি থেকে আমরা যে সমস্ত ওয়ার্ড আমাদেরকে স্ট্রাকচারে নিয়ে আসতে বলেছে সেগুলোকে এনে সাজিয়ে দিলেই আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে যায়। তাহলে অ্যাক্টিভ করাই একেবারেই কিন্তু সোজা, কারণ আমরা এই জায়গায় যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি তাহলে অবশ্যই কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভে ফিরে আসতে পারবো, অর্থাৎ অতি সহজেই কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসটি করতে পারি। তাহলে আমি কিন্তু বোঝাতে চাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী যে আমরা যে প্যাসিভ ভয়েসটি পাবো সেই প্যাসিভ ভয়েসটির মধ্যে যদি দেখি যে একটি সাহায্যকারী ভার্ব রয়েছে, সেই সাহায্যকারী ভার্বটি কোন টেন্সের এবং সেই টেন্সের স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচার বলে প্রদত্ত প্যাসিভ ভয়েসটি থেকে আমরা যদি সেই স্ট্রাকচার অনুযায়ী যে ওয়ার্ডগুলো প্রয়োজন সেগুলো দিয়ে সাজিয়ে একটি সেন্টেন্স তৈরি করি, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ।